আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন মেয়ের নিয়ে যাইতেছি স্কুলে, মেয়ের বান্ধবীর সাথে। স্কুলে যায় কি করি আপনাদের সাথে শেয়ার করবো। এখন স্কুলে যাইতেছি, সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। স্কুলে আইসা পড়ছি। এখন স্কুলে আইসা দেখি যে অনেকগুলাই ফুল নিয়ে আসছে। কোনটা নিমু ভাইবে পাইতেছি না যে কোন ফুলটা নিলে ভালো হবো। আপনাদের কোন ফুলটা ভালো লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। আমি একবার সাদা ফুল একটা নিয়েছিলাম, তারপরে আবার ঘুরাইয়া দিছি। সাদা ফুলটা নিয়ে নিয়ে আমার কাছে ওই গোলাপি কালার ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। তার জন্য গোলাপি ফুল একটা নিছি আমি, বাসায় নিয়ে যে বুইনা দিমু। স্কুলে কিনা রেখে দিলাম। আপনাদের ভাইয়া যদি বাসায় থাকতো তাহলে অনেক ফুল গাছই আইনে আরও লাগাইতো, বাড়িটা অনেক সুন্দর করতো দেখার মতো। কিন্তু আমি একা একা করতে পারতেছি না এই কাজগুলা। তার জন্য একটা একটা ফুল আইনা লাগাইতেছি, জানি না কার কেমন লাগবো। বাড়িতে আইসা পড়ছি স্কুল থেকে আইসা, এখন যাবো শাক উঠাবার নিগে। খেতের আইল দিয়ে এখন কিন্তু অনেক শাক, এই শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগবো। তারপরে শাক মজা লাগবো না, সেঞ্চি শাক বলে আমাদের এদিকে, আপনাদের ওইদিকে কি বলে তা জানি না, কেরা কি নামে চিনেন। আমরা সেঞ্চি শাক বলি। আইসা দেখি ভাবি কুরকা যে অসুস্থ হয়ে গেছিল, কুরকা বাঁচতেছে। তারপরে যে ভাবির সাথে নিয়ে একসাথে মেয়ের নিয়ে যাইতেছি যে সব উঠাবার নিগে, শাক উঠাবার যাইতেছি। এখন আবার আমার ছেলে যায় শাড়ি নাই, ডাকতেছে যে দাদা আইছে, বাসায় আসো, মাছ নিয়ে আইছে। আমাদের যে বড় পুকুর আছে গ্রামের বাড়িতে, আপনাদের সাথে শেয়ার করছি, সেই পুকুরের মাছ নিয়ে আসছে। যে কথা সে কাজ, পরে শাক উঠাবার পারি নাই, কেবলে অল্প কয়েকটা শাক উঠাইছি। তারপরে ছেলে ডাক দিছে, পরে বাসায় আইসা পড়ছি। আইসা দেখি কই মাছ নিয়ে আসছে। তারপরে শোল মাছটা আপনাদের সাথে শেয়ার করি নাই। শোল মাছটা আমি যে রাখছিলাম আলাদা করে, সেটা আর দেখানো হয় নাই। পরে মাছগুলো অনেক সুন্দর ছিল। আপনাদের সাথে যে পুকুরটা শেয়ার করছিলাম, আমাদের গ্রামের বাড়ি পুকুর, সেই আর পুকুরের গুড়া মাছ মাছ মারা যে হয়েছে, দিছিল, শ্বশুরে নিয়ে আইছে। সেই গুড়া মাছটা আমি কাইটা 3 নিছি। ভাগের 1 ভাগ তারা ভাগ করে রেখে দিছে, আবার আমরা নিগা বেডি নিয়ে পরে আইছি। ফ্রিজে রেখে দিছি। আর শোল মাছটাও যে রাখছি, আর কয়েকটা অল্প কয়েকটা জিওলের পুকি ছিল, সবগুলাই কাইটে পরে গোসল ধুইয়া তারপরে আমার উকিল বাবার বাড়িতে অল্প কয়েকটা মাছ আমি নিয়ে গেছি, যে আমার কাছে দিয়ে আসি। তরতাজা মাছটা খেতে অনেক মজা লাগে, তার জন্যই মাছটা নিয়ে গেছিলাম। মাছ নিয়ে গেছি দেখে আমার ছোট বোনের মেয়ে রাইখার সাথে সাথে এসে পড়ছি। রমজান মাছ যেহেতু রান্না বান্না করবো, আমি যে রান্না করার জন্য ফইলা মাছ, তারপরে টাকি মাছ, এই মাছগুলো নিয়ে নিছি। আমাদের গাছে একটা গাছে 4টা বেগুন ধরছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। দেখেন আপনারা সবাই, 4টা বেগুনই অনেক সুন্দর। এই 4টা বেগুন দিয়ে এখন আমি তরকারি রান্না করবো। আরেকটা গাছে আরেকটা বেগুন আছে, 5টা বেগুন উঠাই নিছি। আমার ছেলে আছিল সাথে, মেয়েও আছিল। এখন রান্না করার জন্য আমি বেগুনটি কাইটা মাছটি সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে রান্না করে যাবো। রান্না করার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আর কয়েকটা রোজা আছে সামনে ভালোভাবে কাটাতে পারি। আর আপনারাও যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। রমজানের মাস, পবিত্র মাস। এখন এই যে ভাতটা আমি বসাই দিছি, আগে ভাতে জাল ধরাই দিছিলাম, বলক উঠে গেছে ভাতে। ভাতটা হইতে হইতে আমি সবজিটা কাইটা নিমু, সবজি কাইটা তারপরে রান্না বসামু। সবজিটা আমি কাইটা নিছি। এখন এই যে মাছ দিয়ে সবজি দিয়ে মাখাইয়া এই তরকারিটা আমি রান্না করবো। এই মাছটা তরতাজা, তার জন্য মাখাইয়া দিতেছি, কষাই নাই মাছটা।
খেতে অনেক মজা লাগবে। ফ্রিজের মাছটা হইলে বাইজা কিংবা কষাইয়া রান্না যায়। এটা তরতাজা মাছ, তার জন্য যে মাখাইয়া হাতে মাখাইয়ে আমি তরকারিটা আজকে বসামু, আপনাদের সাথে তাই শেয়ার করতেছি। জানি না আপনাদের পছন্দ কিনা। আমার সব খাইলে আমরা খাইতে পারি, গ্রামের মানুষ সবাই খাইতে পারি, অনেক মজা লাগে। আর বিশেষ করে হাতের গাছে লাগানো বেগুন খেতে অনেক মজা লাগে। এই বেগুনটা কিনে আনলে কিন্তু এতটা বেশি মজা লাগে না। তারপরে নিয়ে নিছি আমি যে টাকি মাছ আর পেঁয়াজ রসুন সব কিছু কাইটা নিছি। টাকি মাছটা ভর্তা বানাবো, মাছের তরকারিটা হইলে। আর নিয়ে নিছি কই মাছ, কই মাছটাও ভাজি করবো, ছেলে খাবো, খাবার চাইছে তার জন্য। এখন আমি এই যে তরকারিটা বসাই দেবো, ভাতটা নামাইয়া, ভাত হয়ে গেছে, সাথে থাকেন। জানি না কার কেমন লাগবো আমার এই ভিডিওটি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক আশা নিয়ে ইউটিউবে আসছি, জানি না কবে সফলতার মুখ দেখাবে আল্লাহ। আর আপনারা যদি পাশে থাকেন তাহলেই সব কিছু সম্ভব, আল্লাহর রহমত। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে সাকসেসফুল হতে পারবো কোনো একদিন। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামায় নিমু। টাটকা টাটকা মাছ নিজেদের পুকুরের, আর এই যে টাটকা টাটকা বেগুন দেয়া মাছের তরকারি একটু সুরা রাখছি আমি তরকারির মধ্যে, অনেক মজা লাগবে। হাতের জিনিস খেতে কিন্তু অনেক মজা। একবারে সরসরি করি নাই, ছেলে বললো মা একটু সুরা রাখো, খাইতে মজা লাগে না। তরতাজা মাছ একটু সুরা রাখলাম মাছটা, তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন আছে জানি না, আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগতেছে। সামনে থেকে দেখতেছি। এখন আমি সুন্দর করে কড়াইটা ধুয়ে মাছটা আমি সিদ্ধ বসাই দিমু, ভাজি করে নিমু। ভর্তা বানামো আর কি, কড়াইয়ের মধ্যে ভর্তা বানামো, পরে হাত দিয়ে একটু চাইনা নিমু। কড়াইয়ের মধ্যে বাইঙ্গা মাছটা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিছি একসাথে, দিয়ে আমি সিদ্ধ করে নিব। আর মাছটা একবারে দিয়ে দেব। আমি ধুইয়া রাখছি, এটা নুন দিয়ে একবারে পরিষ্কার করে রাখছি। এই টাকি মাছ ভর্তাটা কিন্তু অনেকেরই পছন্দ, সবার। হয়তো দু একজনে খাইতে পারে না, কিন্তু আমরা বাতে মাছে বাঙালি সবাই পছন্দ করি এই মাছগুলা। আর বিশেষ করে এই মাছ ভর্তার মধ্যে আমি কিন্তু আপনার দিই লেবুর পাতা দিই। লেবুর পাতা দিলে কিন্তু অনেক ঘ্রাণ আসে, তো এই ভর্তাটা খাইতে অনেক মজাও লাগে, ঘ্রাণও আসে। আপনারা সবাই লেবুর পাতা দিবেন যারা যারা খাইতে পারেন আমার মতো। লেবুর পাতা দিই প্রত্যেকটা ভর্তার সময় লেবুর পাতা দিব, তাহলে অনেক মজা লাগে লেবুর পাতা দিয়ে। আমার মাছ ভর্তাটা কমপ্লিট হয়ে হাসছে, কড়াই অল্প আর একটু জাল দিলে ভর্তাটা আমি নামাই নেব। এই মাছ ভর্তাটা আমার ছেলেরও পছন্দ, আমার মেয়েও খায়, আমরা সবাই খাই পরিবারের মাছ ভর্তাটা, খাইতে অনেক মজা লাগে আমাদের কাছে। এখন এই যে নামাই নেব, মাছ ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এই যে কই মাছটা ভাজি করে নিব। এই যে নামাই নিছি ভর্তাটা, এই যে আমার ভর্তাটা হয়ে গেছে রেডি। এখন ভর্তাটা নামাইয়া তারপরে কই মাছটা ভাজি করব। অনেক সুন্দর কিন্তু লোভনীয় খাবার। আজকে একটু শরীরটাও খারাপ আর মনটাও ভালো না, কালকের থেকে ভালো লাগতেছে না। রেডি দেখেন কেমন মনে হয়েছে। আসলে সুখ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, কাজ কাম এখন আমি এই যে কই খাওয়া মাছটা দাওয়া সবই একটু নুন হলুদ দিয়ে মনের মাখাই সুখ নিমু, শান্তি হয়েছে, বড় সুখ শান্তি। জানি না কেন এমন লাগে। মরিচের গুঁড়া আর একটু এই যে হলুদ এই যে দিলাম। এখন কই মাছটার মধ্যে আমি মশলাটা মাখাইয়া তারপরে কই মাছটা ভাজি করে নিমু। প্রথম আজকে এই বড় ভিডিওর মধ্যে আমি ভয়েস দিতেছি, জানি না কেমন হইতেছে। মাছটা ভাজি করে সবাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি এতটা গোছায় কথা বলতে পারি না সবার মতো, সবাই তো সব কিছুই একভাবে পারে না, হয়তো কারো কোথাও কিছুর মধ্যে ভুল হয়, ভুল ত্রুটি আছে মানুষের মধ্যে, আমারও হয়তো ভুল হইতেছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আস্তে আস্তে কয় না মানুষ, একবার না পারলে দেখো শতবার। চেষ্টা করবো ভালো করার জন্য আপনাদের সাথে
ভালোভাবে কথা বলার জন্য। আজকে রান্না বান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন, কমেন্ট করতে একটু ভালো লাগে কমেন্টটা পড়লে। আর এখন এই যে গোলাপের চারা আনছি একটা, সকালে আপনাদের সাথে শেয়ার করছি। এই গোলাপের চারাটা লাগামু সাথে থাকে, তার জন্য কই মাছটা ভাজি করে দিলাম। এমনিতে কাটালা মাছ খাইতে চায় না, আজকে যে খাইতে চাইছে ছেলে। এখানে যে গাছটা আমি লাগামো, সকালবেলা একটা গোলাপের চারা আনছি স্কুলে থেকে মেয়েরে নিয়ে যায়, সেই চারাটা এখন লাগাইয়া দিমু। তারপরে সন্ধ্যা হয়ে যাইতেছে, আমাদের এদিকে বৃষ্টি শ্বাস করছে, জানি না বৃষ্টি আসবে কিনা। আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টে বৃষ্টির এইরকমই করছে কমেন্টে জানাবেন। এখন আমি ঘরের সামনে গোলাপের চারাটা লাগাই দিব। গোলাপের চারাটা কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন। অনেক সুন্দর একটা কিন্তু কালার, এই কালারটা আমার পছন্দ হয়েছে। সাদা একটা কালার নিয়েছিলাম, সেই সাদা কালারটা ফেরত দিয়ে তারপরে আমি এই কালারটা নিয়ে এসেছি। গোলাপের চারা অনেক বললাম, জানি না কেমন ফুল ফুটতো, আল্লাহ ভালো জানে। এখন আমি যে চারাটা লাগাইয়া তারপরে হাত মুখ ধুইয়া ইফতার করবো। সন্ধ্যা হয়ে যাইতেছে, আজান দিয়া ফেলবো, এখন ইফতার করে নিমু। সবাই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ছোট বোনেরা, বড় আফারা, মা খালারা যে যেখান থেকে দেখবেন সবাই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। জানি না কার কেমন লাগবো ভিডিও, ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। এটার কালার ভালো লাগলো, মেলাডি নিয়ে এসে স্কুল আজকে গাছটার মধ্যে পানি দিয়ে দিলাম, তাই যেন চারাটা টইলা না যায়। গাছটা লাগালাম, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সন্ধ্যা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।